ঈদুল আজহা মানে হচ্ছে আমাদের ভারী খাবার দাবার খাওয়া। এই ভারী খাবার দাবার খাওয়াকে হজম করার জন্য যেটি আমাদের প্রয়োজন সেটি হচ্ছে বোরহানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে বিয়েবাড়ির স্টাইলে বোরহানি তৈরি করবেন। বোরহানি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা আর নিয়ে নিলাম 1 মুঠ পরিমাণ পুদিনা পাতা। এখন আমি আরও অ্যাড করে দিব 2টো কাঁচামরিচ। চাইলে আপনারা আরও একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমি জালটা একটু কমই পছন্দ করি, তাই আমি 2টো দিলাম। আপনারা চাইলে 3টে দিতে পারেন। এখন আমি এগুলো একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এখন আমি একটি বাটিতে নিয়ে নিব আধা কাপ পরিমাণ পানি, দিয়ে দিব আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আধা চা চামচ দিয়ে দিব বিট লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিব এখানে আধা চা চামচ গোলমরিচের গুঁড়া। সাদা গোলমরিচের গুঁড়া দিলাম, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। আর দিয়ে দিলাম সরিষা বাটা, সরিষা বাটাতে 1 চা চামচে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব যে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আমি ব্লেন্ড করে রেখেছিলাম, ওই মিশ্রণটা দিয়ে দিব এখানে। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। এভাবে করে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি এটা এক পাশে রেখে দিব। এখন চলে যাব আমি বোরহানি তৈরির জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন, এটা হচ্ছে টক দই। এই যে আমি এরকম বয়ামের টক দইটা নিলাম, এটা হচ্ছে একদম পানিমুক্ত টক দই। এখানে আমি আরও অ্যাড করে দিব এরকম মাটির পাত্রে বসিয়েছি টক দই। এই টক দইটাও দিয়ে দেব। এখানে কিন্তু একদম পানি নাই, তো আপনারা চেষ্টা করবেন এরকম বয়ামের টক দই দিয়ে কিন্তু এই বোরহানিটা খুব ভালো হয়। এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে এই টক দইগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব, একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, আর পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি বলতে একদম ভুলবেন না। এই যে আমার টক দইটা কিন্তু একদম ভালো করে কিন্তু ফেটানো হয়ে গেছে। এখন আমি মিশিয়ে দিব যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা। এখানে যে সলিডগুলো দেখা যাচ্ছে সেই সলিডগুলোকে আমি চেপে চেপে একদম রসগুলো ভালো করে বের করে নিব। এই কাজটা কিন্তু আপনারাও করবেন অবশ্য। এখানে কিন্তু সব ফ্লেভার জমা হয়ে আছে, একদম এরকম চেপে চেপে কিন্তু বের করে নিব। অন্য যে সলিডগুলো থেকে গেছে ওগুলো আমি এখন ফেলে দিব। এখন আমি একটা হ্যান্ড উইচের সাহায্যে টক দইয়ের সাথে এই পানির মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব। এখানে আপনারা চাইলে যদি আপনারা আর একটু পাতলা খেতে চান, এখানে আরও হাফ কাপের মতো পানি কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে বোরহানিটা আমার মনে হয় এরকম হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এই যে আমার কিন্তু এখন মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। অনেকের প্রশ্ন থাকতে পারে বোরহানিতে আবার টমেটো সস। এই বোরহানিতে কিন্তু টমেটো সস দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। আর আপনারা চেষ্টা করবেন বোরহানিটা ব্লেন্ডারে না করার জন্য। এভাবে হাত দিয়ে কিন্তু এই বোরহানিটা তৈরি করা হয়। বিয়ে বাড়িতে কিন্তু হাত দিয়ে বাবুর্চিরা কিন্তু এই বোরহানিটা তৈরি করে। হাফ লিটারের চেয়ে একটু বেশি টক দই দিয়ে কিন্তু আমার প্রায় 4 গ্লাসের মতো কিন্তু বোরহানি তৈরি হয়েছে। তো আপনারা চাইলে এভাবে খুব সহজে বোরহানি বাসায় তৈরি করে নিতে পারেন। আজকে পর্যন্ত